আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমার ভিডিও যদি প্রথম 24 ঘন্টায় ভালো না করে তাহলে বুঝে নেবে ইউটিউব সেটা ডেড ভিডিও হিসেবে ধরে নিচ্ছে। এটা 15 জুলাইয়ের ইউটিউব আপডেটের সবচেয়ে ভয়ঙ্কর দিক। নতুন ইউটিউবারদের জন্য এটা কি ভয়াবহ বিপদ নাকি একটা বড় সুযোগ? আজকে আমি সবকিছু একদম খুলে বলবো, তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করো না, কারণ এই ভিডিওটা তোমার চ্যানেলের ভবিষ্যৎ বদলে দিতে পারে। এখন কথা হচ্ছে আপডেট কি এসেছে। 15 জুলাই ইউটিউব এনেছে 4টি বড় আপডেট। প্রথম আপডেট হচ্ছে প্রথম 24 ঘন্টায় তোমার ভিডিওর পারফরমেন্স। দ্বিতীয় আপডেট হচ্ছে ভিউয়ার্স রিটেনশন এখন সবচেয়ে বড় র্যাঙ্কিং ফ্যাক্টর। তৃতীয় যে আপডেটটি হচ্ছে সিটিআর কম থাকলে তোমার ভিডিও সাজেস্টে ঠাঁই পাবে না। চতুর্থ এবং শেষ আপডেটটি হচ্ছে ভিউয়ার্স বিহেভিয়ার অনুযায়ী তোমার ভিডিও সাজেস্টে সেট করা হচ্ছে। এর মানে ইউটিউব এখন তোমার ভিডিও কেমন সেটা না দেখে তোমার ভিডিও দর্শক কিভাবে দেখছে সেটার উপর নির্ভর করে সিদ্ধান্ত নিচ্ছে। এখন কথা হলো বিপদটা কোথায়? যদি তুমি ভিডিওর শুরুতে দর্শক ধরে রাখতে না পারো, যদি ভিউয়ার্স স্কিপ করে চলে যায়, তাহলে ইউটিউব বলবে এই কন্টেন্ট মানুষ দেখছে না, আর সাজেস্ট করার দরকার নেই। আর যদি এক ভিডিওর পারফরমেন্স খারাপ হয়, তাহলে ইউটিউব তোমার পরবর্তী ভিডিওর প্রতি আস্থা রাখবে না। এটার মানে তুমি যদি প্ল্যান ছাড়া ভিডিও বানাও, শুধু তোমার ভিডিওর ভিউ না, তোমার চ্যানেলের সম্ভাবনাও মরে যাবে। এখন কথা হচ্ছে আমাদের তাহলে সুযোগটা কোথায়? ভাই, ভয় পেও না, কারণ এই আপডেটটা আমাদের মতো নতুন ইউটিউবারদের জন্য শোনার সুযোগ। ইউটিউব এখন আর বড় চ্যানেলকে প্রাধান্য দিচ্ছে না, বরং যে ভিডিওতে বেশি রিটেনশন ভালো হোক, দর্শক ধরে রাখতে পারে, ইউটিউব সেটাকেই সাজেস্ট করছে। তুমি যদি ভালো স্ক্রিপ্ট লিখতে পারো, ভালো টাইটেল থাম্বনেল দিতে পারো, তাহলে তোমার ভিডিও ইউটিউব বড় চ্যানেলের পাশে সাজেস্ট করবে। আমি নিজে ভিউজ বাড়ানোর জন্য ছোট ছোট কিছু পরিবর্তন এনেছি আমার ভিডিওগুলোতে, এবং আমি দেখছি অ্যাক্টিভলি আমার ভিউজ কিন্তু বাড়তেছে। আর এই ছিল ইউটিউবের 15 জুলাইয়ের সবচেয়ে বড় ধামাকা। আমি চাই এই আপডেটে ভয় না পেয়ে তোমরা স্মার্ট ভাবে কাজ করে যাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।